আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ আবারও নতুন একটি ওজিফার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের বিশেষ করে মা ও বোনেরা রান্নাঘরে যখন চাউল ধোন ভাত রান্না করার জন্য, সেই চাউল ধোয়া পানিতে আল্লাহ তাআলার পবিত্র দুটি নাম পড়ে ফুঁক দিয়ে সেই পানিটির আমল আপনাকে করতে হবে। অর্থাৎ এই পানিটি কিভাবে ব্যবহার করলে আপনার জীবনে রব্বুল আলামিন আল্লাহ তাআলা রিজিকের ফেরেশতা পাঠাবেন, আপনার জীবনে রিজিক ভরপুর আসবে এবং আপনার সমস্ত কিছুতে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। আপনার আয় রোজগার, আপনার পরিবার সংসার, সন্তান সন্ততি সব কিছুতে আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবেন এবং আপনার সকল অভাব অনটন ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা পবিত্র গুণবাচক আমলের ওসিলায় আপনার পরিবার সংসার থেকে সমস্ত কিছুতেই আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করা শুরু করবেন। তাই অনুরোধ করছি, যাদের পরিবার সংসারে অভাব অনটন আছে, অশান্তির মধ্যে আছেন, তারা আজকের এই ওজিফার আমলটি একবার হলেও করার চেষ্টা করবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। আমরা সবাই জীবনে শান্তি, সচ্ছলতা এবং হালাল রিজিক চাই, কিন্তু অনেক সময় কঠোর পরিশ্রম করার পরও মনে হয় রিজিকে বরকত নেই। আয় আছে কিন্তু টিকে না, অর্থাৎ এটা দিয়ে চলেই না। সংসারে সবসময় কোনো না কোনো অভাব লেগেই থাকে, আপনাদের ঋণ বা কর্জ করাই লাগে। তাই আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো মহান রব আল্লাহ তাআলার দুইটি পবিত্র গুণবাচক নাম সম্পর্কে, যেগুলো দিয়ে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত ও কল্যাণের দোয়া করা যায়। পাশাপাশি জানবো কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত এমন কিছু আমল যা আল্লাহর ইচ্ছায় রিজিকে বরকতের কারণ হতে পারে। আবারও বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আজকের আলোচনা আপনার জন্য উপকারী হবে। সবার আগে মনে রাখবেন, আল্লাহ একমাত্র রিজিক দাতা, যেটা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে নিশ্চয়ই অবশ্যই আল্লাহ রিজিক দাতা, তিনি শক্তির অধিকারী এবং পরাক্রমশালী। এটি সূরা আয-যারিয়াতের ৫৮ নম্বর আয়াতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই বলছেন। এই আয়াত আমাদেরকে শেখায় রিজিকের প্রকৃত মালিক কোনো মানুষ নয়, কোনো ব্যবসা নয়, কোনো চাকরি নয়। এগুলো কেবল মাত্র একটি ওসিলা। দিনী ভাই বোনেরা, প্রকৃত রিজিক দাতা একমাত্র মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন বান্দা এই বিশ্বাসকে অন্তরে দৃঢ় করে, তখন তার হৃদয়ে আল্লাহর উপর ভরসাও বৃদ্ধি পায়। তাই আল্লাহ তাআলারই উপর ভরসা করে আমরা এই আমলটি করব। কিভাবে আমলগুলো দিয়ে বা এই নামগুলো দিয়ে, আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামগুলো দিয়ে দোয়া করবেন? কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ, তাই তোমরা তাকে সেই নামগুলো দ্বারা ডাকো। সূরা আল আরাফে ১৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই আমরা এই নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। তবে আমি নামগুলো শিখে দেওয়ার আগে আপনাদেরকে রিজিকে বরকতের জন্য কোরআন ও হাদিসে প্রমাণিত কিছু আমলগুলো আগে শিখিয়ে দেব, যাতে করে আপনারা এই আমলগুলো নিয়মিতভাবে করতে পারেন। ১ নম্বর, বেশি বেশি ইস্তেগফার করবেন। নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের সাহায্য করবেন। সূরা নূহ ১০ থেকে ১২ নম্বর আয়াতে বলা হয়েছে। অর্থাৎ ইস্তেগফার বান্দার গুনাহ মাফের পাশাপাশি আল্লাহর রহমত লাভেরও একটি মাধ্যম। তাই আপনাদের কাছে অনুরোধ করব দিনী ভাই বোনেরা, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 দিনে রাতে ২৪ ঘন্টার মধ্যে ১০০ বার পাঠ করবেন। কিভাবে করলে সহজে ১০০ বার হয়ে যাবে? ৫ ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, আলহামদুলিল্লাহ, চেষ্টা করি, অনেকেই হয়তো পারেন না। তবে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা বাধ্যতামূলক। আপনার খাওয়া দাওয়া যেরকম বাধ্যতামূলক, সেরকম আমি অনুরোধ করব আপনার পরিবার সংসারে যারা আছেন, বিশেষ করে যারা গার্জিয়ান আসেন, বিশেষ করে মা ও বোনেরা যারা রান্না করেন, তাদেরকে অবশ্যই কঠোর হতে হবে। যদি নামাজ না আদায় করে, তাহলে আপনাদেরকে রান্নাবান্নার বিষয়ে কঠোর হতে হবে, বা রান্নাবান্না বন্ধ করেও দিতে পারেন, যে নামাজ নেই, রান্নাবান্নাও নেই। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আপনি প্রত্যেক নামাজের পরে অন্তত ২০ বার, ২৫ বার, ৩০ বার করে পড়লেই দেখবেন আপনার ৫ ওয়াক্ত নামাজের পরে পড়া হয়ে যায় ১০০ বার শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ। এমন একটি পাওয়ারফুল এই ইস্তেগফারের আমল, যা আপনার চিন্তা কল্পনার বাইরে থেকে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। দ্বিতীয়ত, তাকওয়া অবলম্বন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে মহান রব আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন বা পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাকে বলা হচ্ছে। এবং হালাল উপার্জন করবেন,
কোথা থেকে আয় রোজগার আসতেছে, আপনার পরিবারে ইনকাম সোর্স কি, সেটা মা ও বোনেরা অবশ্যই কঠোরভাবে পর্যালোচনা করার চেষ্টা করবেন। কারণ হারাম উপার্জনে বাহ্যিকভাবে অর্থ বাড়াতে পারে কিন্তু বরকত নষ্ট হয়ে যায়। অন্যদিকে অল্প হলেও হালাল উপার্জনে আল্লাহর রহমত দান করেন। তাই এই বিষয়টির উপরে নজর দিবেন। চতুর্থত, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ুতে বরকত হোক এবং সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলে। এটি বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। পঞ্চম, সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমিয়ে দেয় না, বরং আল্লাহ তাতে বরকত দান করেন। তাই যার যতটুকু আয় রোজগার চেষ্টা করবেন সদকা করা বা দান করার। এবং 5 ওয়াক্ত সালাত আদায়, যেটা বললাম, নামাজ শুধু ইবাদতই নয়, এটি মানুষের জীবনের শৃঙ্খলা, প্রশান্তি এবং আল্লাহর সাহায্য লাভের অন্যতম মাধ্যম। দোয়া কবুলের কিছু আদব রয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, যে হালাল উপার্জন, আন্তরিকতা, আল্লাহর উপর ভরসা রাখা বা আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ বেশি বেশি করা, বিনয়ের সঙ্গে দোয়া করা, ধৈর্য রাখা। কখন দোয়া বেশি বেশি করা উচিত? তাহাজ্জুদের সময়, অত্যন্ত ফজিলতপূর্ণ সময়, ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে সিজদায় গিয়ে আপনি মাথা রেখে সিজদায় গিয়ে দোয়া করবেন। জুমার দিনে, বিশেষ করে জুমার বিশেষ সময় অর্থাৎ আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে, সফরে থাকলে সেই সময় দোয়া করবেন। রোজা রেখে আপনি স্পেশাল কোনো দিনের রোজা রাখলেন শুধুমাত্র রিজিকে বরকত লাভ, পরিবার সংসারে শান্তি আসার জন্য, এভাবে আপনি নিয়তে রোজা রেখে আমল করতে পারেন। আজান ও একামতের মধ্যবর্তী সময়ে আপনারা দোয়া করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, ভিডিওটির শেষে একটি সুন্দর দোয়া আপনাদেরকে কিভাবে করতে হয় সেটিও শিখিয়ে দেব। এবার আমরা আল্লাহ তাআলার সেই পবিত্র গুণবাচক যে দুটি নাম আছে, সেই নাম দুটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আল্লাহর দুটি নাম, আজ আমরা যে দুটি নাম নিয়ে আলোচনা করছি সেটি হলো, এক, আর রাজ্জাক। আবারও বলছি, আর রাজ্জাক, আর রাজ্জাক, এভাবে আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। কতবার পড়বেন, বিশেষ করে মা ও বোনেরা, কিছুক্ষণ পরে নিয়মটিও বলে দেব এবং দোয়াটিও বলে দিচ্ছি। আর রাজ্জাক পড়বেন, যার অর্থ যিনি সব সৃষ্টিকে অবিরাম রিজিক দান করেন। সুবহানাল্লাহ। মানুষ, পশু পাখি, সমুদ্রের মাছ, আকাশের পাখি এবং সবাই তার দেওয়ার রিজিকে বেঁচে আছে। দ্বিতীয়ত, আল ওহাব, আল ওহাব, যিনি বিনিময় ছাড়াই অফুরন্ত দান করেন, কোনো বিনিময় ছাড়া অফুরন্ত দান করে থাকেন। অর্থাৎ আমরা এই দুইটি নাম বেশি বেশি করে পড়ব দিনী ভাই বোনের। আল্লাহ এমন দান করেন যা মানুষের কল্পনার বাহিরে। আমরা এই দুইটি নাম এইভাবে পড়তে পারি যে, ইয়া রাজ্জাক বা রাজ্জাক, আমাকে হালাল ও বরকতময় রিজিক দান করুন, অথবা ইয়া ওহাব, আপনার অশেষ অনুগ্রহে আমার জীবনে কল্যাণ ও বরকত দান করুন, এভাবে বলতে পারেন। দোয়ার ভাষায় আরবি হওয়া বাধ্যতামূলক নয়, নিজের ভাষায় আন্তরিকভাবে দোয়া করলেও আল্লাহ তাআলা শুনবেন। অর্থাৎ যে যার ভাষায় দোয়া করতে পারেন দিনী ভাই বোনেরা। আপনাদের কাছে নিয়মটি এবার বলে দিচ্ছি, তারপরে দোয়াটি কিভাবে করবেন সেটি বলে দিচ্ছি ইনশাল্লাহ। বিশেষ করে মা ও বোনেরা, যখন রান্না করবেন, চাল ধোয়া পানিতে আপনারা একটা পাত্রে বা একটা গ্লাসে যখনই আপনারা পানিটা ফেলিয়ে দেয় আমরা বেসিনে বা সিঙ্কে, তখন এই পানিটা ধরার চেষ্টা করবেন কোনো একটা পাত্রে। এই পানিতে আপনি আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক দুইটি নাম অর্থাৎ আর রাজ্জাক এবং আল ওহাব এভাবে 100 বার পড়বেন। আর রাজ্জাক আর ওহাব এভাবে পড়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনারা সেই পানিতে ফুঁক দিবেন। যেই পানিটা আপনি চাল ধুয়ে নিলেন, সেই পানিটাতে ফুঁক দেওয়ার পরে সেই পানিটা আপনার বাড়ির সমস্ত জায়গাতে, অর্থাৎ বিশেষ করে মেন গেটে যেখানে আপনি, সেখানে হালকা করে ছিটাই দেবেন হাত দিয়ে। এবং আপনার যে ঘর আছে, অর্থাৎ যেখানে বেডরুম বলে, সেখানে ছিটিয়ে দিবেন। অর্থাৎ বাড়ির চতুর্দিকেই ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে রান্নাঘরে আপনারা চারপাশে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন হালকা করে, মনের মধ্যে বিশ্বাস নিয়ে, আল্লাহ তাআলা এর ওসিলায় আমার পরিবার সংসারে যেন রিজিকে বরকত দান করেন তোমার এই নামের ওসিলায়, এরকম মনের মধ্যে বিশ্বাস নিয়ে দোয়া করবেন। শেষে আপনাদের কাছে যে দোয়ার কথা বলছিলাম, যে হে আল্লাহ, হে আর রাজ্জাক, হে আল ওহাব, আমাদের হালাল, পবিত্র এবং বরকতময় রিজিক দান করুন, আমাদের পরিবারকে অভাব থেকে হেফাজত করুন, আমাদের অন্তরে সন্তুষ্টি দান করুন, আমাদের উপার্জনে বরকত দিন, আমাদেরকে হারাম থেকে রক্ষা করুন, আমাদের দোয়া কবুল করুন, আমিন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় দিনী ভাই বোনেরা। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে যেন হালাল, প্রশস্ত, বরকতময় রিজিক দান করেন এবং আমাদের দোয়া কবুল করেন, আমিন। নিয়ত করে আমল করতে হয়, প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে, তাই নিয়ত করে আমল করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজনকে আমলটির কথা বলবেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যদি আপনার পরিবার সংসারে কোনো প্রকার পরিবর্তন আসে, আয় রোজগারে কিংবা আপনার রিজিকে, তাহলে অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটির কথা
কথা বলবেন বা অজিফাটির কথা বলবেন। এরকম নতুন ভিডিও আমরা তৈরি করছি, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য হলো আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন তোমার এই নামের ওসিলায় আমরা যে আমলটি করছি এর বিনিময়ে তুমি আমাদের পরিবার সংসার রিজিকে বরকত দান করো, হালাল উপার্জনে তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।